الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। দরগায়ে ইলাহিতে প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করার পরেও যদি আমরা আমাদের জীবনটাকে আমরা সংশোধন করতে না পারি, তো মহান আল্লাহ বললেন, বান্দা তুমি গুনাহ করেছো, গুনার কারণে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে খাঁটি খারেজ নিয়েতে তওবা করি, তো অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, মহান আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা যদি গুনাহ করার পরে মহান আল্লাহর কাছে তওবা করে, অবশ্যই মহান আল্লাহ ওই বান্দাকে একবার ফিরিয়ে দেবে, দুবার ফিরিয়ে দেবে, তিনবার কখনো মহান আল্লাহ ওই বান্দাকে ফিরিয়ে দিতে পারেন না। কেননা মহান আল্লাহর অপর নাম গফুর ও গফফার। মহান আল্লাহর অপর নাম রহমান রহিম। মহান আল্লাহ গফফার গফুর নামে রসিলা করে, রহমান রহিম নামে রসিলা করে, গফুর গফফার নামে রসিলা করে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি মহান আল্লাহর কাছে নামাজ আনতে তওবা তিল্লা করি, তওবা করে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করতে পারে, ওই তওবা মহান আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ বেগানা মাসুম বানিয়ে দেন। যদি আমরা খাঁটি খারেজ নিয়েতে সেই মহান আল্লাহর কাছে আমরা তওবা করি, তো অবশ্যই সেই তওবা আল্লাহ কবুল করে নেন। কবুল করে নিয়ে বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর বান্দা মনে রাখো, বান্দা তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি বান্দা হয়রা হয়ে না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের, বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত পর্যন্ত এগিয়ে যাই। তার মানে হলো, বান্দা যদি আল্লাহকে স্মরণ বেশি পরিমাণে করে, ওই বান্দার আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ও আল্লাহ বান্দা, আপনি মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাহাজ্জুদে নামাজ আদায় করে নিয়ে ওই নামাজের পাটিতে বসে বসে
তিনি বসে থাকার পরে শেষের দিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহান আল্লাহর কাছে দোকানি করে খালি হাত তুলে দোয়া চাইতেন। মহান আল্লাহ কাছে দোকানে হাত তুলে দোয়া করে বলতেন, আল্লাহ আমি আবু বকর বলছি, রব্বুল আলামিন না জানি আমি আবু বকর জীবনে কত গুনাহ করেছি, রব্বুল আলামিন আল্লাহ আমার আমি আবু বকর আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই তাহাজ্জুদে নামাজটা আদায় করে নি মহান আল্লাহর কাছে এই দোয়া করতেন আর বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি কোরআন শরীফের ভিতরে লাতাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ যদি আপনি কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফটা না দিতেন আমি আবু বকর বুকু ফেটে মারা যেতাম। এমন করে দোয়া করে করে আল্লাহর কাছে তিনি কেঁদে কেঁদে চোখের পানিতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ যদি তাহাজ্জুদে নামাজের পরে মহান আল্লাহর কাছে দুখানা হাত তুলে কাঁদেন, তাহলে আমরা কত বড় হুজুর। আজকের আমাদেরকে ভাবতে হবে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আমি আবু বকর বলছি কোরআন শরীফের ভিতরে যদি আপনি ওই আয়াত শরীফটা না দিতেন তা আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি গুনাহ করেছো, ওই গুনার জন্য চিন্তা করো না, নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য রয়েছি। বান্দা যখন আমার কাছে গুনার জন্য মাফ চাই আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনি গুনাহ করেছেন গভীর রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ে বা অথবা নফল নামাজগুলো আদায় করে নিয়ে নামাজের পাটিতে বসে বসে রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে মহান আল্লাহর কাছে দুখানা হাত তুলিয়ে বান্দা আল্লাহর কাছে দোয়া চান। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি মনে রাখো তুমি গুনাহ করেছো, আমার কাছে তো বান্দা তুমি দোয়া চাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। না না মুসলমান, শুধু তাই নয়, সংসারে অভাব হয়েছে, অনাটান হয়েছে, কোনো মানুষের দুয়ারে গিয়ে নত না হয়ে আল্লাহর কাছে নত হন। যদি অভাব অনাটান দূর করার জন্য মহান আল্লাহ কাছে নামাজের পাটি পেতে শুকরিয়া নামাজ আদায় করে দোকানে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়, বান্দার ওই জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, তার সমস্যাকে আল্লাহ সমাধান করে দেন। আল্লাহর বান্দা মনে রাখো, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, বান্দা তুমি মনে রাখো ওই নামাজের পাটি পেতে শুকরিয়া নামাজগুলো আদায় করি, বান্দা তুমি আমার কাছে দোকান হাত তুলে দোয়া চাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন, ও বান্দা তুমি মনে রাখো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা যদি তুমি আমাকে ডাকো
আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। বান্দা যদি তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ বান্দা তোমার দোয়াগুলো কবুল করে নিয়ে বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনাহ করেছো, ওই গুনার কারণে বান্দা তুমি নিরাশ হয়ে না। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি তুমি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমার ওই পাহাড় সমতুল্য গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, দোয়া চাইতে পারি, তো অবশ্যই আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে সেই চাওয়ার মতো আমরা চাইতে পারি না। পৃথিবীতে অন্যায় যা করেছি, ত্রুটি করেছি, এর হিসাব আল্লাহর দরবার দিতে হবে। যদি নেক কাজ করে থাকি এর হিসাব আল্লাহ কিয়ামতের মহাময়দানে আল্লাহ তার হিসাবগুলো বুঝে দেবেন। কোনো মানুষের প্রতি যাররা পরিমাণ অত্যাচার, জুলুম, অবিচার করা সেই দিন হবে না। আল্লাহ বান্দা মনে রাখো, তাই আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা। বান্দা যদি তুমি সুসের আগা পরিমাণে নেকি কাজ করে থাকো বান্দা, ওর বদলাও হাসরের মহাময়দানে আমি আল্লাহ তোমাকে অবশ্যই দেব। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি তুমি পৃথিবীর জমিনে যারা পরিমাণ খারাপ কাজ করে থাকো, বদ কাজ করে থাকো বান্দা, ওর যাজা ওর পুরস্কার আমি আল্লাহ হাসরের মহাময়দানে বান্দাদেরকে অবশ্যই দেব। প্রত্যেকটা মানুষের যারা পরিমাণ যদি কেউ নেকির কাজ করে তার বদলাও আল্লাহ হাসরের মাঠে দেবেন। যদি যারা পরিমাণে বদ কাজ করে থাকে কোনো বান্দা, তারও পুরস্কার সেই দিন ওই বান্দাকে দেওয়া হবে। কোনো বান্দার উপরে জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় কিছুই সেই দিন আল্লাহ করবেন না। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বললেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কাল কিয়ামতে মহাময়দানে কোন বান্দা বান্দির উপরে যারা পরিমাণ অন্যায় বিচারগুলো করা হবে না। বান্দা যা পৃথিবীর জমিনে করেছে ওই বান্দার তার পুরস্কার দেওয়া হবে। যদি কোনো বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে অন্যায় কাজ করে থাকি, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তারা যা তার পুরস্কার ওই কঠিন মহাময়দানে সেদিন তাকে দেওয়া হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা বান্দিরা তার অন্তরগুলো স্বচ্ছ আয়নার মতো করতে পারি, তাই আমার আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, যদি কোনো বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে তার ইবাদত করার মাধ্যম দিয়ে যদি তার অন্তরগুলোকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পারি, ওই মানুষটি আল্লাহ দরবারে সফল কাম হতে পেরেছে। আল্লাহর বান্দা মনে রাখো, ও কদ খাবা মান দাসসাহা। যদি যখন কোনো বান্দা তার অন্তরকে ইবাদত করার মাধ্যমে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পারল না, ওই বান্দাটি আল্লাহ দরবারে সাকসেসফুল হতে পারল না। ওর হিসাবে সেই দিন দেওয়া লাগবে কলাই গন্ডা। যা কিছু পৃথিবীতে আমরা করব ওর হিসাব প্রত্যেকটা বান্দা বান্দির অবশ্যই দিতে হবে। চাই গরিব লোক হোক, চাই বড় লোক হোক, চাই আলেম হোক, হাফেজ হোক, হাজি হোক, গাজী হোক, যিনি হন না কেন, প্রত্যেকটা বান্দা বান্দিকে হাসরের মহাময়দানে সেই দিন কলাই গন্ডা হিসাব দিতে হবে। কেননা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন বা যখন পাঠাননি, তখনও যখন যে নিয়ত ছিল ওই বান্দাকে আমি পাঠাবো,
আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদের কোনো জান বলতে কিছুই ছিল না। আল্লাহ বান্দা আমার রাখুন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো তোমরা কেমন করে সেই আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো ছিলে নিষ্প্রাণ, তোমাদের জান বলতে কিছুই ছিল না। আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে যেমন জান দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব, মৃত্যুর পরে হাসরের মহাময়দানে আমার দরবারে বান্দা তোমাকে আবার হাজির হতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো সেদিকে লক্ষ্য রেখে যদি পৃথিবীর জমিনে যদি আমরা আল্লাহর ইবাদতগুলো বেশি করে করতে পারি অবশ্যই অবশ্যই তারা তার পুরস্কারগুলো পাবো। এই জন্য পৃথিবীর জমিনে আমাদের 5 ওয়াক্ত নামাজ কায়েম করার প্রয়োজন, আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন হাসরের মহাময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে সেই দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই বান্দা বান্দির হিসাব দিতে হবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গায় বললেন ও বান্দা তুমি মনে রাখো তুমি জাহান্নামে যাবার আগে তুমি পৃথিবীর জমিন থেকে জান্নাতের পথে তুমি সঞ্চয় করো। পৃথিবীর জমিনে যদি বান্দা বান্দিরা তারা যদি ইবাদত বেশি পরিমাণে করি তার তার পুরস্কার আল্লাহ দেবেন সেটা হলো জান্নাত। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ভালো কাজ করতে পেরেছেন সৎ কাজ করতে পেরেছেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওই জান্নাত তাদের জন্য অবধারিত। যদি আমরা পৃথিবীর থেকে ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করে যেতে পারি তার যা